এই যে অটো রিক্সারা, এই টেসলা গুলা খুব বেচা করে, দইরারে মনটা চায় কেটে দিতে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওই দেখেন কি করতেছ ওরা, বাসার থেকে বের হয়ে এই যে টেসলাদের জ্বালা। যাই হোক, আজকে তারিখ কত বুঝলে গেছি, মনে হয় 24 তারিখ। যাই হোক, পরে সংশোধন করে ফেলবো, আজকে শুক্রবার। তো একদিন গ্যাপ দিয়ে ভিডিও রেকর্ডিং করতেছি, আর অলরেডি এখন 9:51 এখানেই বাজে। এই রাস্তাটার কারণে মানে গাড়ি স্লো হয়ে জায়গা আর জ্যাম লেগে জায়গা, শালা লেগা মানে ডস খাই, রাস্তা চলতে অগলে ডস খাই। তেলটা ভরতে হইব, বাড়ি দিতেছে, বাইক বলতেছে আমাকে, এ জিল্লু তেল দাও। আল্লাহ, দেখ নামটা আমার সাথে মিলে গেছে প্রায়, জিলন থেকে জিল্লু। কত কিলো চলছে? 441। এই জালি পর্যন্ত দিয়ে না, কেমন করে মানে ওরা তো রাস্তা স্ট্যান্ড করতেছে, কদিন পরে বাইক স্ট্যান্ড বদলে বাস স্ট্যান্ড হইব। মানে হানি পাইব, তারপর এটা কোনটা বাস, আজমিরি বলাকা সব বাস স্ট্যান্ড করবো। শালালা সামনে পিছে গাড়ি দেখে না, উল্লা চলে। রাস্তা যে ভাঙ্গা, মনে হয় যে কলিজা বেরিয়ে যেতেছে। দেখেন বাসের পুরো ক্যাচে নিয়ে বাদ হয়ে গেছে, এই বাস ঢাকা শহরে চলতেছে। আল্লাহ, অবশেষে একটা রেনকোট কিনে ফেলাইছি, সেটা বলতে ভুলে গেছি গা। ওয়ান্স অ্যাগেন রেনকোটের নাম, একদিন মাত্র ইউজ করছি, মানে যেদিনই রেনকোট কিনছি তারপর দিনই বৃষ্টি আসছে, এরপর আর ইউজ করা হয় নাই আপাতত। তবে ব্যাগের মধ্যে প্রতিদিন নিয়ে ক্যারি করতেছি, তো মোটামুটি ভালো। তবে আমি রেনকোট সম্পর্কে এতটা আইডিয়া নাই। রেনকোট দেখাচ্ছি 400 টাকা দামের রেনকোট আছে, 5,000 টাকা দামের রেনকোট আছে, আরও বেশিও থাকলে থাকতে পারে, আমার জানা নাই। তো নিয়ে নিলাম, যেহেতু জিনিসটা লাগবে, যে জিনিস লাগবে সে জিনিস নিয়ে তো অবহেলা করা ঠিক না। রেনকোট নিছি, তারপর একটা চাবির রিং নিছি, দেখি বাইকের অ্যালাইনমেন্টটা চেক করি কি অবস্থা, গালের বড় রেসার ঠিক আছে কি ঠিক নাই। কারণ ঢাকা শহরে যে জ্যামের মধ্যে চলাই, আর যে ভাঙাচোরা রাস্তা, তো বড় রেসার চলে যাওয়ারই কথা। না ঠিক আছে, সোজাই আছে, আবার একটু দেখি, সোজাই আছে। মাঝে মধ্যে এভাবে চেক করতে হয়, কারণ যদি দেখা যায় যে আপনার এক সাইড বেশি মুভ করতেছে, তার মানে আপনার সামথিং ইজ রং। তো এই জন্যই ম্যানুয়াল পদ্ধতিতে চেক করে নিলাম। ওয়েলকাম ব্যাক, চলে আসলাম অফিস শেষ করে, এখন গন্তব্য বাসা। গতকালকে চেন্ডারে একটু লুপ করছিলাম, মানে এতদিন বৃষ্টিতে ভিজে প্লাস ময়লা পানিতে চলাইছিলাম, গাড়িটা একটু জ্যাম ছিল। এখন জ্যামের পরিমাণটা একটু কমছে, মানে গাড়িটা যদি ওয়াশ দেওয়া হইতে পারতাম তাহলে একদম পুরোপুরি ক্লিয়ার হয়ে যেত, স্মুথ হইতো গাড়িটা। তারপরে যতটুকু পাচ্ছি করছি, মানে কেরাসিন কিনে রাখছি, তারপর আপনার ধরেন গিয়ার অয়েল আছে ওটাও কিনে রাখছি। এখন মন চাইলে নিজে এখন এই যে অটো রিক্সারা, এই টেসলা গুলা খুব বেচা করে, দইরারে মনটা চায় কেটে দিতে, কি কাটুন জানি না, একমাত্র এই রাস্তা কাটার কারণে পুরো রাস্তাটা জ্যাম হয়ে থাকে। পুরা নিশ্চিন্তে যাইতাছে, কোনো ইন্ডিকেটর নাই, কোনো কিছু নাই। আজকে খুব তাড়াতাড়ি এসে বসছি, প্রায় 45 মিনিট লাগছে। এইভাবে যদি সবসময় আসতে পারতাম তা কতই ভালো হতো। যাই হোক, এটা সম্ভব না। ইনশাল্লাহ দেখা হবে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।